হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু একটু। তো আমি সবসময় একটু একটুই ভালো আছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করা যাক। তার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমাকে আজকে কেমন লাগছে। তো আমি তো খুব একটু সেজেছি, সাজিনি, শুধু শ্যাম্পুটা করেছি। তো চলো তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করছি। আজকে আমি হঠাৎ করে টিউশন থেকে এসে দেখছি যে আমার মা রান্না করেছে, তাও আবার বিরিয়ানি। ভাবা যায়? হ্যাঁ, আগে দিয়ে জানতাম যে বিরিয়ানি হবে, কিন্তু সত্যি বিরিয়ানি দেখলে সবারই একটা মন থেকে, ভেতর থেকে একটা আলাদাই ইমোশান আসে। তো সেই ইমোশনটা, আর যখন সেটা রেডি হচ্ছে তো সেটা দেখলে তো আরও বেশি মন থেকে খুবই ভালো লাগে। আর সেটা খাওয়ার জন্য কেমন কি হবে আগে থেকে একটা মাথায় হয়ে যায় না, যে কীরকম টেস্ট হবে বা কিছু হবে। তো ওই প্রসেসগুলো হয়ে যাওয়ার পর বিরিয়ানি আর ওই জল আর ওই মশলাগুলো দিয়ে বিরিয়ানিটা রেডি করে নিয়েছে। আর কিছুটা মাংস বেঁচে যাওয়ার পর সেটাকে মা এরকমভাবে একটা গ্রেভি বানিয়ে নিয়েছে, যেরকম মাংসর ঝোল হয়ে থাকে নর্মালি। তো আমাদের বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে দম দেওয়া। তারপরে আমার মা আমাদেরকে পরিবেশন করছে খাবারটা। তো সত্যি তোমরা মায়ের হাতে কখনো যদি কেউ বিরিয়ানি খেয়ে দেখো, সেটা সত্যি আলাদা খেতে হয়। দোকানের বিরিয়ানি তো একদমই আলাদা, আর মায়ের হাতের বিরিয়ানি স্পেশাল, সেটা সবথেকে বেশি। জানি না কেন এরকম হয় আমাদের মায়েদের প্রতি, সত্যি আমরা খুবই কৃতজ্ঞ, কারণ ওনাদের মতো এরকম ভালো করে ভালোবেসে যত্ন করে প্রতিদিন নিত্য নতুন খাবার, কোনো দিন নিত্য নতুন দিতে পারে, এবার প্রতিদিন তো নিত্য নতুন রান্না করে দেওয়া সম্ভব নয়। কারণ জানোই যে মায়েদের বাড়ির সব কাজ করতে হয়, তার পাশাপাশি যারা হাউস ওয়াইফ হন তো তাদেরকে তো সব কাজ সামলে তারপর রান্না বান্না সব কিছু করতে হয়। সত্যি অনেকটা কাজ করে থাকেন উনি আমাদের জন্য ভালোবেসে। তো সেখান থেকে বলছি, মায়েদের জন্য সবাই কমেন্টে আই লাভ মা লেখো। আর তোমরা জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো, আমার ভাই বসে গেছে আর বিরিয়ানি খাওয়ার জন্য। সত্যি কোনো রকম প্ল্যান ছিল না, রাতে হঠাৎ করে প্ল্যান হয়েছিল আমাদের ঘুমানোর সময়। তো আমরা মাকে জোর করি, আমি আর ভাই মিলে, যে বিরিয়ানি করো প্লিজ, বিরিয়ানি করো মা। সত্যি আমাদের জন্য মা ভালোবেসে সেটা পরের দিন করলো, দেখলাম কথাটা রাখলো। আর সত্যি সেই দিন বিরিয়ানির চাল ছিল না, তাই জন্য নর্মাল চালের বানালাম। আর হচ্ছে সঙ্গে ছিল স্যালাড আর ডিম। স্যালাড আর ডিমটা পরে অ্যাড করেছি। আর হচ্ছে যে এই যে বিরিয়ানির মধ্যে এই এলাচ যে দানাগুলো, মানে গোটা গরম মশলার যে দানাগুলো, সেগুলো দেখতে পাচ্ছ। আর বিরিয়ানির কতটা জুসি হয়েছে দেখতে পাচ্ছ, সত্যি খুবই জুসি হয়েছে, খেতে অপূর্ব ছিল, অতুলনীয়। আমার মায়ের হাতের বিরিয়ানি নয়, আমি জানি যে পৃথিবীর সব মায়ের হাতের বিরিয়ানি এরকম সব খাওয়ারই খুবই টেস্টি হয়, কিন্তু বিরিয়ানি সত্যি আমাদের একটা আলাদা ইমোশন। তো সেখান থেকে আমি বলছি যে বিরিয়ানিটাও খুব 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 সুন্দর হয়েছে। সত্যি আমার মা রান্না করছে বলে তাই জন্য নয়, এমনিতেও আমার মা যা রান্না করে সবটাই খুবই ভালো লাগে আমার। আর তোমাদের কেমন লাগে তোমার মায়ের হাতের রান্না, তো সেটা কমেন্ট করে জানিও। আর আমিও লাস্টবার এই যে বিরিয়ানির সাথে স্যালাড দিয়ে, ডিম দিয়ে আর মাংসের একটা পিস দিয়ে একটুখানি মাংসটাকে কেটে তো সেটা মুখের মধ্যে চালান করলাম। তো তারপরে সন্ধ্যাবেলা আমরা এখানে খাচ্ছিলাম ফালুদা। হ্যাঁ, আমাদের এখানে আমাদের বাড়ির সামনেই একদম ফালুদার দোকান আছে। উনি শুধু গরমকালেই একটা ঠেলা নিয়ে বসে, তো সেটা দেখাচ্ছি। ফার্স্টে নিয়ে নিয়েছি ফালুদাটা ওনার কাছ থেকে, তারপরে ভিডিওটা শুরু করলাম, ভাবলাম যে শুরু করি। সেই দিন কারেন্ট চলে গেছিলো আমাদের ওখানে, তো পুরোটা অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য অন্ধকার অন্ধকার দেখতে পাবে। আর তোমাদের কার কার ফালুদা খেতে কেমন লাগে সত্যি কমেন্টে জানাও। আমার তো খেতে ভালোই লাগছিল। আর আমি সেই দিন ভাবলাম যে এমনি নর্মাল দিন লস্যি খাই বা অন্য কিছু খাই, ওনার দোকানে অনেক কিছুই পাওয়া যায়। তো সেই দিন আমি আর ভাই মিলে ফালুদা ট্রাই করলাম। আমার তো ভালোই লেগেছে, খারাপ কিছু তেমন লাগেনি। ওখানে যে গোলাপ জলটা দেয় ওটা আমি পছন্দ করি না বলে, তাই আমার একটু লেগেছে। নাহলে আমার ভাই খেয়ে বলছিল যে হেভি হয়েছে। আর ওই হচ্ছে দোকানটা, ওই জন্য দোকানটাকে একবার দেখিয়ে দিলাম। আমার ভাই খেয়ে তো খুবই, মানে ভালো হয়েছে, একদম হেভি হয়েছে। ওর রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো যে কেমন ওর লেগেছে। সেই দিনই আবার কারেন্ট আসার পর কিছুক্ষণ পরই তারপরে আমরা ভাবি যে চিকেন রোল খাবো। তো আমাদের এখানে একটা দোকান থেকে স্পেশাল চিকেন রোল পাওয়া যায়, ওখানে চিকেন রোলটা সত্যি খুবই টেস্ট হয়, যেমন ভাবনা তেমন কাজ। তো ভাইকেও পাঠিয়ে দিই, ভাইও নিয়ে চলে আসলো। দিয়ে আমি এই যে চিকেন রোলটা খুলে দেখছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে চিকেনের পিসগুলো। আর সত্যি ওদের ওখানে চিকেন রোলটা খুবই টেস্টি হয়। আর তার সঙ্গে আনিয়েছিলাম চুরমুর। তো চলো ফার্স্টে তোমাদেরকে চুরমুরটা খেয়ে দেখাই বা খেয়ে
রিয়াকশান দিই বা বলি যে কেমন হয়েছে। আমি নিজেই বুঝতে পারছি না কি বলবো, ওই জন্য কথাগুলো একটু হয়ে যাচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপরে সত্যি চুরমুরটা খেলাম, সত্যি খুবই দারুণ খেতে হয়েছিল। আর ওর পাশেই একটা ফুচকা দোকান থেকেই আমি আনতে বলেছিলাম, তো সেখানের ফুচকাও এবং চুরমুর সত্যি দুটোই খুব ভালো লেগেছে। তারপরে আমি ট্রাই করলাম এই চিকেন রোলটা, সত্যি খুবই দারুণ খেতে হয়েছিল এই চিকেন রোলটা এবং টেস্টি। মুখের মধ্যে গিয়ে রীতিমতো সবগুলো ব্লাস্ট করছিল, হেব্বি খেতে হয়েছিল, হেব্বি। খাওয়া দাওয়ার পর দেখলাম যে চারিদিক পুরো নোংরা হয়ে আছে, তাই জন্য পুরোগুলো নোংরাগুলোকে পরিষ্কার করলাম, নোংরা যেখানে যেখানে হয়ে গেছিলো। তো প্যাকেটগুলো মুড়ে আমি আবার লাস্টে সরালাম। আমার ভাই তো কিচ্ছু করবে না, শুধু খাবে দাবে আর ঘুমোবে। তারপর স্প্রাইটটা খেয়ে আমাদের সন্ধ্যের খাওয়ারটা কমপ্লিট করলাম। এরপর আসি রাতের ডিনারের কথা। রাতের ডিনারের কথা যদি বলি, তাও আবার বিরিয়ানি। সত্যি সারা দিনের খাওয়া দাওয়াটা পুরো জমে গেছিলো। আর কি বলবো, খুঁজে পাচ্ছি না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বিরিয়ানিটার কথায় যদি আসি, এখনের বিরিয়ানি সত্যি বিরিয়ানিটা খেতে খুবই ভালো ছিল। ফার্স্টে নিলাম মাংসের জুস, তারপরে এই যে আলু নিচ্ছি, আলু নেওয়ার পর নেবো যে মাংস, তারপরে স্যালাড, তারপরে নিলাম মাংসটা কেটে একটু, সত্যি তারপরে মুখে রীতিমতো দিলাম, ব্লাস্ট করছিল সত্যি। খুব মানে বিরিয়ানি খেলে মনে হয় যেন স্বর্গসুখ, সত্যি সেরকমই বিরিয়ানিটা সুন্দর খেতে হয়েছিল। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।